নজর এড়াতে গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট খুলে অবৈধ লেনদেন। গ্রামীণ ব্যাংকে দুর্নীতির অ্যাকাউন্ট খোলেন টিএমসি বিধায়ক। ইচ্ছে করেই সম্ভবত রাষ্ট্রায়ত্ত ব্যাংক এড়ান জীবনকৃষ্ণ, এমনটাই দাবি করা হচ্ছে ইডির সূত্রে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সন্দেহজনক লেনদেন হলে নজরে পড়ার সম্ভাবনা থাকে। সন্দেহজনক লেনদেন হলে এফআইইউকে জানায় ব্যাংক কর্তৃপক্ষ। পরিকাঠামো না থাকায় সেই কাজ সম্ভব হয় না গ্রামীণ ব্যাংকে। আর তাই কি গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট খুলে অবৈধ লেনদেন চালাতেন তৃণমূল বিধায়ক? গ্রামীণ ব্যাংকে দুর্নীতির অ্যাকাউন্ট খোলেন তৃণমূল বিধায়ক, কিন্তু কেন গ্রামীণ ব্যাংকেই তার এই কয়েক কোটি টাকার অবৈধ লেনদেন করতেন বলে সন্দেহ করছে ইডি? জানতে কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুজয় রয়েছেন। সুজয়, জীবনকৃষ্ণর মতন বিধায়ক যিনি কয়েক কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত, তিনি গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট খুলতেন কেন? তার তো এত টাকার লেনদেন কোনো বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক খুলে লেনদেন করার কথা। দেখো, এর পেছনে একটা নির্দিষ্ট পরিকল্পনা এবং এই গ্রামীণ ব্যাংকগুলির পরিকাঠামোগত ত্রুটি সেটাকেই কাজে লাগানো হচ্ছে বলে ইডি মনে করছে। ইডি সূত্রে জানা যাচ্ছে যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যদি সন্দেহজনক কোনো লেনদেন হয়, অর্থাৎ এককালীন 50,000 টাকা বা 1 লক্ষ টাকা যদি কেউ ডিপোজিট করার চেষ্টা করে, সেক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংক জানায় আর এক কেন্দ্রীয় সংস্থা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন ইউনিট অর্থাৎ এফআইইউকে, তারা দেখে যে ওই টাকার উৎস কি, কোথা থেকে এসছে, কেন বা কোন পারপাস এই টাকা জমা